হ্যালো, রঙ্গন কেক কনভার্সের তরফ থেকে আমি লিপিকা চৌধুরী আপনাদের আজকে আমরা দেওয়ালির চকলেট করেছিলাম। তো সেটার ক্লাস ছিল, সেটা অনেক পিকচার আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেই জন্য একটা লাইভে দেখাইনি বা পিকচার আপনারা দেখেছেন রঙ্গনের পেজে। যদি কারোর দেওয়ালি চকলেটের অর্ডার দিতে হয় অবশ্যই আমাকে পিন করতে পারেন। আজকে যে কেকটা আমরা করব একটা ফ্রেশ ফুড কেক নিয়ে এসেছি। সেটা আমি বিভিন্ন ফ্রুটস দিয়ে করছি। সেটা হচ্ছে কিউই নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, অ্যাপেল, ব্যানানা, ব্লুবেরি আর চেরিজ। যদি আপনার যে পছন্দ যে ফ্রুটস সেটা দিয়ে আপনি করতে পারেন। আরেকটা কথা হচ্ছে অ্যাপেল যখন আপনি কাটবেন তখন একটু লেবুর রস দিয়ে, নাহলে অ্যাপেলটা ব্ল্যাকিশ হয়ে যাবে। আমি এই ফ্রুটসগুলো দিয়ে করব। আপনার পছন্দের ফ্রুটস দিয়ে আপনি করতে পারেন, সেটা অসুবিধা নেই। আচ্ছা, প্রথমে বলি ফ্রুটসগুলো যেগুলো আমি ফিলিংসে দেবো, সেই ফিলিংস ওগুলো ডেকোরেশনের জন্য রেখেছি। যেগুলো ফিলিংসে দেবো সেগুলো ছোট ছোট করে কেটে একটু জল আর ডাস্ট সুগার দিয়ে ভালো মতো একটুখানি ওভেনে নাড়িয়ে নিতে হবে। তারপর একদম ড্রাই হয়ে গেলে সেটাকে ফিলিংয়ের জন্য আমি রেডি করে রেখেছি। আচ্ছা, এটা একটা এগলেস কেক। কেউ যদি হুইট এগ চান হুইট এগ স্পঞ্জ দিয়ে করতে পারে। আমার এটা এগলেস। আচ্ছা, আমাদের ফার্স্ট লেয়ার থেকে জাস্ট কাটছি। আমি এতে 3টে লেয়ারে কাটবো। আমি একদম কাটা থেকে স্টার্ট করলাম, নাহলে হয়তো কেটে রাখলেও হতো, কিন্তু কেটে রাখিনি। এটা 3টে লেয়ারে করলাম। আচ্ছা, এটা আমি সুগার সিরাপ, যে চায় ভীষণ মিষ্টি খেতে সে সুগার সিরাপ দিতে পারে। কিন্তু যারা অনেক, কারণ কেক মিষ্টি, তারপর ক্রিম যাবে, ক্রিমটাও মিষ্টি হবে, তারপর কিছু ফ্রুটসে মিষ্টি, তাই জন্য আমি সুগার সিরাপ নিইনি। কেকটা জাস্ট ময়েশ্চার করার জন্য আমাদের এটা দেওয়া, তাই জাস্ট আমি শুধু এমনি জল দিয়ে কেকটা ময়েশ্চার করছি। কেকটা যাতে যখন ফ্রিজে রাখবো সেট করার জন্য, যাতে ময়েশ্চারটা থাকে ঠিকঠাক, সেই জন্য এটা জাস্ট একটা। তারপর ক্রিম, ক্রিমটা জাস্ট করিয়ে দেবো। যারা নতুন করবেন তারা পাইপিং ব্যাগের মধ্যে নিয়েও করতে পারেন, তাহলে ক্রিমের পরিমাণটা কত হবে, কীভাবে কতটা বেশি কম হয়ে যায় কিনা সেটা বুঝতে পারবে এক পাইপিং ব্যাগে। আর এটা কিন্তু উইদাউট নজেলের একটা কেক, আমরা কোনো নজেল ইউজ করব না। যদি যারা নতুন করছে তারা পাইপিং ব্যাগ ইউজ করতে পারে, তাছাড়া কিন্তু একদম কোনো নজেল ইউজ করব না। আচ্ছা, এবার এটার যে ক্রিমটা দিয়েছি, ক্রিমটাকে ভালো মতো কেকটার মধ্যে স্প্রেড করে নিয়েছি। এবার যে ফিলিংগুলো করেছি ফ্রুটস দিয়ে, যে ফিলিং সেটা জাস্ট দিয়ে দেব। এটা ফ্রুটসটা নিজের মতো, যে ফ্রুটস ভালোবাসে সেই ফ্রুটসটার একটুখানি, যে বললাম একটু ডাস্ট, সুগার ডাস্ট আর জল দিয়ে ক্যারামাইজ ঠিক না, একটু জাস্ট ফুটিয়ে নরম করে নেবো, যাতে ফিলিংটা দেওয়ার সব দিলে ওই ফ্রুটসগুলো নরম থাকে, ভেতরের ফ্রুটসগুলো নরম থাকে, সেজন্য এটা দাও। এবার নেক্সট লেয়ারটা দেব। নেক্সট লেয়ারটা দিয়ে আবার সেই বললাম, যদি কেউ সুগার সিরাপ দিতে চায় দিতে যাবে, কিন্তু আমি খুব মিষ্টি, আবার যার জন্যে করছি খুব মিষ্টি পছন্দ করবে না, সেই জন্য জাস্ট ফ্রেশ জল দিয়ে, এটা কেকটা ময়েশ্চার রাখার জন্য ফ্রেশ জল দিয়ে দিলাম।
আমাদের বিভিন্ন ক্লাস আছে এই মাসের এন্ডে, মানে 30th স্যাটারডেতে টি টাইম কেক আর ক্রিসমাস কেকের একটা ক্লাস আছে। যদি কেউ জয়েন, 5টা কেক করানো হবে। যদি কেউ জয়েন করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। পেজের থেকে, পেজে আছে ইভেন্টটা, পেজ থেকে যোগাযোগ করতে পারেন, বা আমার 9674367555 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। 30তে আছে টি টাইম আর ক্রিসমাস কেক। তারপরে 16th 17th আর 16-17 হচ্ছে টিউসডে ওয়েডনেসডে। তারপরে হচ্ছে 20 আর 21st, সেটা হচ্ছে স্যাটারডে সানডে। সেই দুটো ক্লাস হচ্ছে বেসিক টু অ্যাডভান্স ক্লাস। আর 13, তার আগে 13 নভেম্বর একটা ফন্ডেন্টের ক্লাস আছে। যারা ফন্ডেন্টের ক্লাস করতে চান, এটা পুরোপুরি সেমি ফন্ডেন্টও শেখানো হবে আর ফন্ডেন্টও শেখানো হবে। এবং ফন্ডেন্ট ক্লাসে ফন্ডেন্টটা যাতে ময়েশ্চার ড্রাই থাকে, যে আপনি যখন কেক ডেলিভারি করবেন তখন যাতে ফন্ডেন্টগুলো ড্রাই থাকে, এবং হোমমেড ফন্ডেন্ট, কারণ বাজারে যখন আপনি কেক শপে যে ফন্ডেন্ট আপনি কিনতে যাচ্ছেন সেটার দাম অনেক পড়ে যায়। সেটা থেকে যাতে আপনার যে কেক বিজনেস করছে তাদের খুব সুবিধা, কারণ একদম হোমমেড বাড়িতে ফন্ডেন্ট তৈরি করে ফন্ডেন্ট কেক করবেন। তাতে ওই অনেক সময় হয় ফন্ডেন্ট ভীষণ মোটা লেয়ার হয়, অনেকে খেতে পারেন না। এটাতে কিন্তু তা হবে না। একদম বাড়িতে তৈরি ফন্ডেন্ট আপনি কিভাবে বাড়িতে তৈরি করতে পারবেন সেই ফন্ডেন্ট তৈরি করে, এবং ফন্ডেন্ট টপার যেগুলো আছে সেগুলো কিভাবে করবেন, সেভাবে কিভাবে স্টোর করবেন, এবং অনেকটা দূরে যদি ডেলিভারি দিতে হয় তাতে কিভাবে স্টোর করে কিভাবে দেবেন, সেগুলো সব দেখানো হবে। তাছাড়া ফন্ডেন্টের রোজ, ফন্ডেন্টের বো, বিভিন্ন জঙ্গল থিম, তারপর সি থিম, বেবি শাওয়ার 1 year বেবি অ্যানিভার্সারি থিম, সমস্ত এগুলো ফন্ডেন্টের এই থিমগুলোতে ফ্লাওয়ার করানো হবে। সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে ফন্ডেন্টটা আপনি কিভাবে এই আমাদের এই হিউমিডিটির মধ্যে কিভাবে ফন্ডেন্টটা আপনাকে স্টোর করে রাখবেন সেই জায়গাটা, সেটা শেখানো হবে। এবং হোমমেড ফন্ডেন্ট, যেটা আপনার অনেকটা সাশ্রয় করবে, যারা বিজনেস করেন তাদের পক্ষে খুব ভালো। কারণ কিনতে গেলে যে ফন্ডেন্টের যা দাম, সেখান থেকে আপনি হোমমেড ফন্ডেন্টে করতে পারবেন। সেই জন্য হোমমেড ফন্ডেন্ট শেখানো হবে, এবং তার কিভাবে তা স্টোর করবেন সেগুলোও শেখানো হবে। সেটা হচ্ছে 30th নভেম্বর, ফন্ডেন্টের ক্লাসটা হচ্ছে 30th নভেম্বর। তারপরে 23rd আছে কুকিজ, সেটা টিউসডে পড়েছে, কুকিজে আছে। আর একদম লাস্টে আছে হচ্ছে 27th হচ্ছে চকলেট, অনলি চকলেট। আজকে যেমন ছিল দেওয়ালি চকলেট, আজ সেটা অনলি চকলেট, সব রকম চকলেটই করানো হবে। আর দেওয়ালি যেহেতু সামনে, তাই জন্য দেওয়ালি চকলেটটা আজকে করানো হয়েছে। আপনাদের পিকচারও দেওয়া হয়েছে, দেখবেন পেজে পিকচার আছে দেওয়ালি চকলেটের। যদি কারো দরকার হয় অবশ্যই পিন করবেন। কামকুটিংটা হয়ে গেল। এবার এটা আমরা বেসে বসিয়ে একবারে ডিজাইন করব। আপনারা যা কামকুটিং করার পর একটু ফ্রিজে রেখে দেবেন, মিনিমাম 10-15 মিনিট রাখলেই হবে, না হলে আধ ঘন্টা একটু রাখবেন কামকুটিং করার পর, তারপরে সেকেন্ড কোটিং করবেন। এখন আমরা এটাকে বেসে তুলে দেবো।
আর এটার ওয়েট করছি না, একবারে এটা করব, কারণ হচ্ছে সেই যেহেতু লাইভে আছি সেই টাইমটা পাবো না, তাই জন্য একবারে এটাকে সেকেন্ড কোটিং করে ফেলবো। খুব বেশি ক্রিম এটার মধ্যে দেব না, কারণ যার জন্যে করা হচ্ছে এটা, খুব বেশি ক্রিম তিনি পছন্দ করেন না, তাই জন্য খুব ক্রিম না দিয়ে অল্প ক্রিমের ওপর, যাতে কেকটাও হয় এবং ক্রিমটাও খুব বেশি না লাগে সেই হিসেবে করব। যা সেটা নিজের দিকে রেখে একটুখানি ঘুরিয়ে দেব। এবার যেখানে যেখানে দরকার সেটুকু খুব বেশি ক্রিম দিতে পারছি না, কারণ হচ্ছে ক্রিমটা অত দেওয়া যাবে না। দেওয়া যাবে না মিন্স পছন্দ করছে না, পছন্দ করে হয় না ক্রিমটা, সেই জন্য যতটা অল্প ক্রিমের মধ্যে কোটিংটা কমপ্লিট করতে পারি সেটার উপর দেখতে হবে, কিন্তু তাও দেখতে হবে যাতে পুরোটা কভার হয়। আমাদের ক্লাসেসগুলো বললাম, 30তে আছে হচ্ছে টি টাইম আর ক্রিসমাস কেক, তারপর 13তে আছে ফন্ডেন্ট কেক ওয়ার্কশপ, সেখানে ফন্ডেন্ট কিভাবে আপনি স্টোর করবেন, ফন্ডেন্ট টপার্স কিভাবে দূরে ফন্ডেন্টের কেক পাঠাতে হলে ফন্ডেন্ট কিভাবে গলে যাবে না, সেটা একটা মেইন ব্যাপার, ফন্ডেন্টটা যাতে গলে না যায় সেটা দেখা খুব জরুরি। এবং ফন্ডেন্টটা হোমমেড ফন্ডেন্ট, কীভাবে হোমমেড ফন্ডেন্ট তৈরি করবেন সেটা, কারণ বাজার থেকে কিনতে গেলে অনেকটা লাগছে, সেই সব দেখে এইটা ক্লাসটা রাখা হয়েছে। আর 16-17 বেসিক টু অ্যাডভান্স, আর 20 আর 21 এটাও বেসিক টু অ্যাডভান্সের ক্লাস হবে।
আচ্ছা, ফার্স্টে আমরা বেস থেকে আরম্ভ করব। জাস্ট এইটা কিউই দিয়ে আমি পরপর বসিয়ে দিচ্ছি। যাচ্ছে না, দেখা যাচ্ছে কি না? এই, হ্যাঁ, এটা কিউই আছে, ফ্রেশ ফ্রুট ক্রিমের, ফ্রেশ ফ্রুট কেক। এটা কিউই দিয়ে আমি ফার্স্ট বেসটাকে ডেকোরেশন করছি। একটা ছোট্ট পার্ট লাগবে, ঠিক আছে না? আরো ছোট্ট বেসটা আমাদের হয়ে গেল। এবার আমি ওপরের দিকে, এটা কি দেখা যাচ্ছে উপরটা? এবার ওপরটা এবার করব। আপেল দিয়েছি, ফ্রেশ আপেল। আপনার আপেলটা কেটে একটু লেবুর রস দিয়ে দেবেন, তাহলে ভালো থাকবে, নাহলে ব্ল্যাকিশ হয়ে যাবে। যে কোনো ফ্রুটস দিয়ে করতে পারেন। আমি যা যে ফল ভাল লাগবে সেই ফল দিয়েই করতে পারেন। আমি এখানে আপেল নিয়েছি, আমি দেখিয়েছি তখন, আরেকবার দেখাচ্ছি। আমি এখানে কিউই নিয়েছি, অরেঞ্জ নিয়েছি, অ্যাপেল নিয়েছি, ব্যানানা নিয়েছি, ব্লুবেরি নিয়েছি, আর স্ট্রবেরি নিয়েছি। এবার পরপর আস্তে আস্তে ফ্রুটসগুলো দিয়ে দিই। যার যে ফল ভাল লাগবে সেই ফলই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, ফ্রেশ ফ্রুট হলেই হলো। বাদ বাকিটা আমি আবার কিউয়ে দিচ্ছি। এবার মাঝখানে কয়েকটা অরেঞ্জ দিচ্ছি। তার ভেতরে ব্লুবেরি। ডেকোরেশনটা অবশ্যই নিজের মতো। একদম মাঝখানে একটা চেরি দিচ্ছি।
আর কিউই ওপরে ওপরে মাঝখানে মাঝখানে একটা ব্লুবেরি একটা করে দিয়ে দিচ্ছি। আর কিছু দেবো কিনা, বেশি হয়ে যাবে। আর কিছু দিলে মনে হয় বেশি হয়ে যাবে, এটাই ভালো থাক। এখানে একটা কিউই দিলে মনে হয় ভালো লাগবে, আপেলটার এন্ড। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট কেক। যে কোনো ফ্রেশ ফ্রুট দিয়ে আপনারা করতে পারেন। ফ্রুটসটা যেটা ফিলিং দেব, ফ্রুটস যেটা ভেতরে ফিলিং দিয়েছে সেগুলো, যেগুলো ফ্রুটসটা নেব সেই ফ্রুটস ছোট 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 করে কেটে একটুখানি জল আর ডাস্ট সুগার দিয়ে একটু গ্যাসের মধ্যে নেড়ে নেবেন। তাহলে কি হবে, ওটা ফ্রুটসগুলো নরম হয়ে যাবে। আর ফিলিংগুলো দিলে কেকটা নরম থাকলে কেকটা খেতেও ভালো লাগবে, মুখে পড়বে, বাইটস হওয়ার সময় মুখে পড়বে, কিন্তু ভালো লাগবে খেতে। এটা হচ্ছে ফ্রেশ ফ্রুট। যে কোনো ফ্রুটস আপনি নিতে পারেন, নিজের পছন্দ মতো যে কোনো ফ্রুটস আপনি নিতে পারেন। আমাদের বিভিন্ন ক্লাসেস আছে, সেই ক্লাসেসগুলো আপনাদের বললাম, আবারও বলছি। 30th অক্টোবরে আছে হচ্ছে টি টাইম অ্যান্ড টি টাইম কেক আর টি টাইম আর ক্রিসমাস কেক। ঠিক আছে, এটার স্টেমটাকে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে শুধু একটাকে রাখছি, স্টেমটা দিলে ভাল লাগছে না। এবার এটা আমি সেট করতে রেখে দেব, না হলে কাম কোটিং করে আপনারা একটুখানি আধ ঘন্টা বা 20 মিনিটের জন্য রেখে দেবেন। থ্যাংক ইউ মামুন। এটা হচ্ছে আমাদের ফ্রেশ ফ্রুট কেক। এই আমি কিউই আর কিউই আর ব্লুবেরি দিয়ে ডেকোরেশন করেছি। ওপরে কিউই, অরেঞ্জ, অ্যাপেল আর ব্লুবেরি আর চেরি দিয়েছি। এবার এটা সেট করতে রেখে দেব কিছুক্ষণ। আচ্ছা, যে এটা আমি এগলেস করেছি, আপনারা এগ উইথ এগ স্পঞ্জ করেও করতে পারেন। এটা উইথ এগ স্পঞ্জেও ভালো লাগবে খেতে। আবার দেখাই, এটা জাস্ট ফ্রেশ ফ্রুট কেক, কিউই, ব্লুবেরি, চেরি, অ্যাপেল, অরেঞ্জ দিয়ে করা হয়েছে। আপনারা এটা এগলেস কেক আপনারা উইথ এগ দিয়েও করতে পারেন। আচ্ছা, আমাদের বিভিন্ন ক্লাসেসগুলো আবার বলি। 30তে আছে টি টাইম অ্যান্ড ক্রিসমাস কেক, 5টা কেক শেখানো হবে। পেজে আছে, আপনারা ইভেন্টগুলো একটু দেখে নেবেন। নেক্সট 5টা কেক শেখানো হবে। আর নেক্সট আছে 13 নভেম্বর, কারণ মাঝখানে
13 নভেম্বর সেটা ফন্ডেন্টের ক্লাস হবে। ফন্ডেন্টের ক্লাস কীভাবে বিভিন্ন থিমে ফন্ডেন্ট ক্লাস করানো হবে, সেটাও ইভেন্টের মধ্যে লেখা আছে, দেখবেন। জঙ্গল থিম আছে, অ্যানিভার্সারি থিম আছে, তারপর জঙ্গল থিম আছে, অ্যানিভার্সারি থিম আছে, বেবি শাওয়ারের আছে, বেবি ফার্স্ট বার্থডে আছে। এরকম 5টা থিমের ওপর সবচেয়ে যেটা দরকার মানে বলতে চাই সেটা হচ্ছে হোমমেড ফন্ডেন্ট শেখানো হবে। হোমমেড ফন্ডেন্ট শেখানো হবে, এবং কারণ তার সাথে আপনি ফন্ডেন্টটাকে কীভাবে স্টোর করবেন, ফন্ডেন্টের টপারগুলো দূরে কোথাও নিয়ে গেলে যাতে মেল্ট হয়ে না যায় সেটা শেখানো হবে। আর সেমি ফন্ডেন্টের কেকও দেখানো হবে, কিভাবে সেমি ফন্ডেন্ট, তাছাড়া ফন্ডেন্টের রোজ, বো, এগুলোও দেখানো হবে। আর 16-17 টিউসডে আর ওয়েডনেসডে এই দুদিন হচ্ছে বেসিক কেক মেকিং ওয়ার্কশপ হবে। আর 20-21 এটা স্যাটারডে সানডে, এটাও বেসিক কেক মেকিং ওয়ার্কশপ হবে। আর তারপর 23rd আছে কুকিজ ক্লাস, আর 27th আছে চকলেট ক্লাস, দেওয়ালির চকলেট, ওটা পুরোটাই চকলেটের ক্লাস। দেওয়ালি চকলেট একটা স্পেশাল অকেশন হিসেবে ছিল আজকে। যাই হোক, সেটা চকলেটগুলো আপনারা পেজে দেখেছেন, যদি কারো দরকার হয় অবশ্যই আমাকে পিন করবেন। আর আজকে যে ফ্রেশ ফ্রুট কেকটা করলাম সেটা অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু একদম উইদাউট নজেলের একটা কেক, খুব উইদাউট নজেলের একটা কেক। যে কেউ নজেল ওয়ার্ক যারা করতে নতুন আছেন তাদের জন্য এটা খুব ভালো একটা কেক, উইদাউট নজেলের ফ্রুট কেক। খুব ভালো লাগবে খেতে, কিন্তু ভিতরের ফিলিংটা একটু টস করবেন, মানে একটু জল আর ডাস্ট সুগার দিয়ে একটুখানি নরম করে নেবেন, তাহলে ভালো লাগবে আরও খেতে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট আবার নিশ্চয়ই লাইভে আসবো। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন।